আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জীবনসঙ্গী দিয়েছি তোমাদের মধ্য থেকেই। তোমাদেরকে যখন বললাম 50,000 বছর আগে তোমরা কেমন জীবনসঙ্গী চাও, তখন তোমরা যা চেয়েছিলে আমি তা নির্ধারণ করেছি তোমাদের মাঝে। সুবহানাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে ভিডিওটি শুরু করেছি। বারান্দাতে পানি দিয়ে দিলাম, তো বারান্দার মধ্যে পানি দিয়ে এরপর চলে আসছি এই তো ভাতের চাল নেওয়ার জন্য। তো রান্নাবান্না করব। রান্নাবান্নাটা বসানোর আগে গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি সকাল থেকে একটানা আমি কি কাজ করেছিলাম, আর চিন্তা করলাম যে তারপরের থেকে ভিডিওটা আজকে আবার শুরু করে দেই। তো আমি কিন্তু সকালবেলা উঠে ঘরের যত যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি আর বারান্দাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাতের চালটা ভালো করে ধুয়ে এরপর এখন আমি রান্নাটা বসিয়ে দিব। একটা সংসারে একটা মেয়ের কোনো কাজে কিন্তু কমতি থাকে না, তো আমারও কিন্তু সেম তাই অবস্থা। সকাল থেকে শুরু হয় একদম রাত অবধি একটানা কাজ কিন্তু করতেই থাকি, তার মধ্যে নিজেকে একটু সময় দিয়ে থাকি। তো সেই সময়টা একদম আমার ইউটিউবের জন্যই, এছাড়া কিন্তু বাড়তি তেমন একটা সময় আমার হাতে থাকে না। এদিক থেকে চিচিঙ্গাগুলো গতকালকের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম, আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এরপরও আবার আমি একবার ধুয়ে নিব। চিচিঙ্গার উপরের খোসাটা ফেলে দেওয়ার পর দেখলাম যে কেমন যেন একটু পিছলে ভাব হয়ে আছে, তো এই কারণে কিন্তু কুটে ফেললাম। আর আজকে চিচিঙ্গাটা কিন্তু একেবারে ফ্রেশ ছিল আর কি, একদম কচি ছিল চিচিঙ্গাটা। আর এই চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়ে খেতে জবার আর আমার খুবই পছন্দ, তো এই কারণে কিন্তু আজকে চিন্তা করেছি যে চিচিঙ্গা ভাজি করব। তার সাথে একটু মুরগির মাংস আর কি রান্না করব, আর মুরগির মাংসের সাথে আলুটাও আমি অফ ক্যামেরাতে কুটে নিয়েছি। দুপুরে রান্না থেকে বিকেল পর্যন্ত একটানা একটা গৃহিণীর যত কাজ থাকে, তো আমি আর কি যে কাজগুলো করেছি সে কাজগুলোই আজকে বিকেল পর্যন্ত আর কি রেখেছি। রান্না করার আগে সব কিছু কাটাকাটি করে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্নার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর একদিক থেকে রান্না বসিয়ে দিয়ে আরেক দিক দিয়ে যদি দেখা যায় যে না রান্না বান্নাটা করছি, আবার আরেক দিক থেকে কোটা কাটা বা ধোয়াধুয়ি করছি, আমার কাছে না কেমন যেন সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় আর কি। তখন দেখা যায় রান্না করতে গেলে নুন দিলে দেখা যায় একটা মরিচের গুঁড়া দিই না, বা মরিচের গুঁড়া দিলে ধনিয়ার গুঁড়া দিই না আর কি, রান্নার মধ্যে তালগুলো পাকিয়ে ফেলি। এই কারণে আমি সব সময় চেষ্টা করি রান্নার আগে সব কিছু গুছিয়ে তারপরে সুন্দর মতো হাতের কাছে নিয়ে নেওয়ার জন্য, এতে করে রান্নাটাও খুব দ্রুত হয়ে যায় আর বাড়তি অন্য কোনো ঝামেলা আর কি থাকে না। মুরগির মাংসটা রান্না করার আগে আমি একটু পরিমাণে বেশি লবণ দিয়ে এভাবে মাখিয়ে রাখি, এতে করে কিন্তু মাংসের মধ্যে মশলাটা আর কি লবণটা খুব সুন্দরভাবে প্রবেশ করে। তো চাইলে আবার দেখা যায় সব রকমের মশলা দিয়েও মাখিয়ে তারপরে সুন্দর করে কিন্তু রান্নাটা করা যায়। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। ভিডিওর মাধ্যমে যত সহজেই যা ঝটপট করে দেখিয়ে ফেলি, লাইফটাতে যদি সত্যি রিয়েল লাইফে যদি সেটাই হতো তাহলে কত কাজকর্ম কত কিছু যে সহজ হয়ে যেত। তো একটা কাজ করতে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক সময় লেগে যায়। এই যে কাটাকাটি ধোয়াধুয়ি এগুলো করতেও কিন্তু প্রায় ঘন্টা খানিকের মতো সময় লেগেছে। তো এখানে আমি চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়া আর লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আর কি দিয়ে দিচ্ছি। একটা মজার ঘটনা বলি, এই যে রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আমার বাসায় কিন্তু কাঁচামরিচটা ফুরিয়ে গিয়েছে। তো কাঁচামরিচ এই যে ভাজির মধ্যে দিতে গিয়ে হঠাৎ করে এখন ভয়েস দিতে বসে মনে পড়লো যে আমার বাসায় কাঁচামরিচ নাই। তো ভয়েসটা দিয়ে আমি একটু নিচে যাব, তো সিলিন্ডারটা যেহেতু ফুরিয়ে গিয়েছে এখন ভয়েস দিতেই বসে চিন্তা করে ফেললাম যে তাহলে কাঁচামরিচগুলো নিয়ে আসা যাবে।
মাঝে মাঝে না অনেক কিছু আর কি ভুলভাল বলে ফেলি বা উল্টাপাল্টা অনেক কিছু করে ফেলি। তো অনেক সময় ভিডিও দেওয়ার পর বা ভিডিও দেখা যায় ভয়েস দেওয়ার পর সেই কথাগুলো যখন শুনি তখন দেখা যায় যে লম্বা একটা ভিডিও এত কেটে ছেটে আবারও নতুন করে ভয়েস দিব, তখন কিন্তু খুব খারাপ লাগা কাজ করে। তো যখন ভুলভাল বলে ফেলি তখন ওইভাবেই ভিডিওটা দেখা যায় আপলোড করে দেই। আশা করছি আমার প্রিয় আপুরা এই বিষয়টা বুঝতে পারবেন। এখানে আমি মুরগির মাংস রান্না করব, তো সব রকমের মশলা দিয়ে এখন আমি খুব ভালো করে মশলাটা পানি দিয়ে কষিয়ে নেব। আর উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। এটা যেহেতু ব্রয়লার মুরগি আর পরিমাণেও একেবারে অল্প, তো আমি চিন্তা করতেছিলাম যে এই মাংস দিয়ে 2 বেলা তো কোনোভাবেই হবে না। তো যাই হোক, আপাতত দেখা যায় ওদের 2 বোনের হয়ে যাবে। আর এখান থেকে দেখা যায় আমার একটু আলু বা ঝোল হলেই হবে। আর রাতের বেলা যদি ওর বাবা আসে তখন আর কি ডিম ভেজে খেয়ে নিতে পারবো। ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চুলায় গ্যাসের যে অবস্থা, এতে করে 2টা চুলা জ্বালানোর পর দেখলাম যে ভাজিটা হতে অনেক টাইম লাগবে, একেবারে ভাজিটা গলে যাবে। এই কারণে আমি মাংসটা দেওয়ার পর আমি কিন্তু মাংসের জালটা নিভিয়ে দিয়েছিলাম আর একটা চুলাতে আমি রান্না করে নিচ্ছিলাম। গ্যাসটা মনে হয় একেবারে এবারে মনে হয় বন্ধ করেই দিল, কারণ যতটুকু পরিমাণে গ্যাস থাকে এই গ্যাসে রান্না করে খেতে খেতে বিকেল 4টা থেকে 5টা বেজে যায়। গতকালকে কিন্তু আমার একদম বিকেল 5টা বেজে গিয়েছিল খেতে খেতে। আর সিলিন্ডারটা প্রায় শেষ ভাব, কখন যে শেষ হয়ে যাবে। অলরেডি কিন্তু আজকে সিলিন্ডার আমার শেষ হয়ে গিয়েছে। তো কি একটা অবস্থা দেখেন। এই বিষয়টা নিয়ে জবার আব্বুকে যদি বলি যে বাড়িওয়ালার সাথে একটু কথা বলো, সে কখনো কোনো সমস্যা নিয়ে কারো কাছে কোনো কথা বলতে একদম অনিচ্ছুক। তো আমার তো খারাপ লাগে যে মাস শেষে এতগুলো টাকা ভাড়া দিয়ে এরপর নিজের টাকায় সিলিন্ডার কিনে সিলিন্ডার ব্যবহার করাটা, এটা আমাদের মতো একদম কি বলবো মধ্যবিত্তদের খুবই একটা আর কি সমস্যা। বাসা ভাড়া এমনিতে কম হলেও দেখা যায় এই সাইডে আউট খরচগুলো অনেক বেশি হয়ে যায়। যেমন গ্যাস থাকা সত্ত্বেও নামের গ্যাসটাই ব্যবহার করছি। এই যে এখন কিন্তু প্রায় বিকেল 3টের মতো বেজে গিয়েছে। এই মাংসটা হতে আমার আরও কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। যদি চুলায় ফুল গ্যাসটা থাকতো তাহলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যেত। তো এই সমস্যাটা নিয়ে এত ভুক্তভোগী, আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি এই বাসাটার মধ্যে এখন এই গ্যাসের সমস্যার জন্য। শুধু কারেন্ট তো দেখা যায় মাসে 2-3 বার যায় সারা দিনের জন্য, কিন্তু গ্যাস যদি একদম টানা গিয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা। আর আমি দেখেন রান্না বসিয়ে দিয়ে তার পাশ থেকে আমার যা ছিল আর কি ধোয়াধুয়ির যে কাজগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে একটা রুটি ছিল আর মিষ্টি ছিল, সেটাই আবার আমি খেয়ে নিয়েছি। এত প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে এই সময়টাতে ভাত খাওয়ার সময়। তবে রান্না যেহেতু কমপ্লিট করতে পারিনি, মেয়ে দুইটাও ওই দিক থেকে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে যে এখনও আম্মু রান্না হয়নি, কখন ভাত খাবো। তো যেহেতু অল্প পরিমাণে গ্যাস আসছে, তো আমি সিলিন্ডারটাও আর কি ভয়ে ভয়ে জ্বালাচ্ছিলাম না, যেহেতু জবার আব্বু রাতে এসে সাথে সাথে সে ভাতটা চেয়ে থাকে। এখন যদি সিলিন্ডারে রান্না করে এখন যদি সিলিন্ডারটা ফুরিয়ে ফেলি, রাতের বেলা কখন সে আসবে আবার কখনই বা সে সিলিন্ডার আনবে, ওই ভয়েতে আমি কষ্ট করেই কিন্তু এখন লাইন গ্যাসেই অনেকটা সময় নিয়ে আর কি রান্নাগুলো করে নিচ্ছি। এদিক থেকে এখন আমি রান্নাটা মোটামুটি ওই দিক থেকে কমপ্লিট হয়ে এসেছে। আর এখন চলে আসছি ঘরটা মুছে নেওয়ার জন্য। তো আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম খুব সুন্দর করে আমি ঘরটা ঝাড়ু দিয়েছি। তো এরপরেও না আর কি আমার কাছে ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে ঘরটা না মুছলে কোনো একটা কাজ আমার কাছে অসম্পূর্ণ থেকে যাবে। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরোটা খাটের নিচ খুব সুন্দর করে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি পুরো বাসাটা খুব সুন্দর করে আমি এই মপের সাহায্যে ক্লিন করে নিব।
একটা ঘরের মধ্যে শান্তি তখনই লাগে যখন একটা ঘরে পরিপূর্ণভাবে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখা যায়, তখন কিন্তু আমার কাছে অনেক শান্তি লাগে। আমি যদি একবেলা কমও খেয়ে থাকি, আমার ঘরটাকে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি, আমার মনে হয় এমনিতেই আমার পেট ভরে থাকে। এই বিষয়টা আসলে কে কীভাবে নেবেন আমি জানি না, তবে আমি মানুষটাই এমন। আমার ঘরে যদি একবেলা রান্না নাও থাকে, আমার ঘর দুয়ার দেখে কেউ কিন্তু বলবে না আজকে আমার ঘরে রান্না হয়নি। তো বিশেষ করে আমি কিন্তু রান্না যে করি না তা না, রান্না না করলে তো আবার না খেয়ে থাকাও যাবে না, যেহেতু দুইটা মেয়ে আছে। তো রান্না বান্না হালকা পাতলাও যদি করে থাকি, সবার আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর কি চেষ্টা করি। শাহজাহান আক্তার জব হোল্ডার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আমিও প্রতিদিন তোমার কাজকর্ম দেখি, খুব ভালো লাগে। তোমার বয়সে থেকে আমি ঠিক তোমার মতোই পরিষ্কারের কাজগুলো করতাম। আজ আমি অসুস্থ, বিছানায় পড়া। তোমার কাজ আমার খুব পছন্দ। আমিও জব করে রাতে ঘরে এসে এভাবেই সব কাজ করতাম। এখন তোমায় দেখে শুধু আমার কান্না পায়। আমার জন্য দোয়া করো। তো আপু, তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যেন তোমাকে খুব দ্রুত সুস্থতা দান করেন। আসলে সুস্থ থাকলে সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে করে নেওয়া যায়, আর অসুস্থ হলে সেখানে যদি কাজ করার মতো ক্ষমতা না থাকে, তখন সত্যিই কিন্তু কান্না করারই কথা। তো আপুর কমেন্টটা পড়ার পর আমার মনটা কিন্তু সত্যিই অনেক খারাপ হয়ে গেল। আপু প্রায় কিন্তু এই কমেন্টটা আমাকে করে থাকে। তো প্রতিটা অসুস্থ আপু ভাইয়াদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া থাকবে। আর এদিক থেকে আমি এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে প্লেট বাটিগুলো যা ছিল এগুলো আমি সাথে সাথে ক্লিন করে ফেলছি। খাওয়া দাওয়া করতে করতে তো এমনিতেই বিকেল 4:30টার মতো বেজে গিয়েছে। এখন আর রেস্ট করার মতো কোনো সময় নাই, কারণ এই সময়টাতে বসে আমি ভিডিওতে ভয়েস দিব, ভিডিও রেডি করব, তারপর ভিডিও আপলোড করব। তো এই সময়টা ভিডিওর পিছনে আর কি দিয়ে থাকি। এদিক থেকে থালা বাসনগুলো ধোয়ার পর সিঙ্কের এরিয়াটাও আমি চারপাশ থেকে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখি। যদিও সিঙ্কটা ওইরকমভাবে একদম শুকনো রাখতে পারি না, কিছুক্ষণ পর পরই আমাকে এখানে কিন্তু কাজ করতেই হয়। তো সব সময় দেখা যায় কি ভেজাই থাকে। তো অনবরত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু চাল ভাজা, কাঁঠাল ভাজা এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বোনের বাসা থেকে যে কাঁঠাল দিয়েছিল সে কাঁঠালই খাওয়া হয়েছে। এমনিতে আমার বাসায় আর এখনও পর্যন্ত কোনো কাঁঠাল কেনা হয়নি। তো সেই কাঁঠালের বিচিগুলো আমি শুকিয়েছিলাম, তবে একটানা বৃষ্টির কারণে কিছু কিছু কাঁঠালের বিচি দেখলাম অনেকটা আর কি কেমন যেন নষ্টর মতো হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম যে আজকে কিছু কাঁঠালের বিচি ভেজে ফেলি। আর এখানে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, খাওয়া দাওয়া শেষ যেহেতু হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করার পর সাথে সাথে টেবিলটা ক্লিন না করলে আমার কিন্তু একদম ভালো লাগে না। আর বাইরে দেখেন অনবরত বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। বৃষ্টিতে কিন্তু আমার গাছপালাগুলো একদম খুব সতেজ হয়ে আছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো এর মধ্যে কিন্তু আমি কাঁঠালের বিচি ভেজে নিয়েছি, আর তার সাথে কিছুটা চালও ভেজে নিয়েছি। এখনকার চালগুলো কিন্তু ভাজতে গেলে তেমনভাবে ভাজা হয় না, কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে থাকে। আর আগেরকার সময় যে চালগুলো ছিল সে চালগুলো ভাজলে খুব সুন্দর হতো আর কি, চালগুলো একদম ফুলো ফুলো হতো, আবার ওটা খেতেও ভালো লাগতো। তো কাঁঠালের বিচিগুলো ভেজে আজকে আমি কাঁঠালের বিচি আর চাল ভাজা একসাথে করে নিচ্ছি। এটা নিয়ে এখন আমি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখবো আর চাল ভাজা আর কাঁঠাল ভাজা খাবো। এই কাঁঠালের বিচিটা ভেজে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, আর আমার খুব পছন্দ এই কাঁঠালের বিচিটা। এটা দিয়ে তরকারি রান্না করে খেতেও ভালো লাগে। তো সমস্যা একটাই, জবার আব্বু কাঁঠালের বিচি খেতেই পারে না। কাঁঠালের বিচি দিয়ে দেখা যায় মাংস রান্না করা যায়, আবার তরকারি রান্না করা যায়, মসুরের ডাল দিয়েও রান্না করা যায়, শুটকি দিয়েও রান্না করা যায়, অনেকভাবে কাঁঠালের বিচিটা কিন্তু খাওয়া যায়। জবার আব্বু যেহেতু পছন্দ করে না, এই কারণে কিন্তু আমারও ওইভাবে আর খাওয়া হয় না রান্না করে। তো চিন্তা করলাম তার চাইতে ভেজে ফেলি। ভেজে এই তো এখন বসে বসে আমি কাঁঠালের বিচিগুলো খাচ্ছি। আমার কিন্তু খুব মজা লাগছিল। এখন যদি আমার প্রিয় আপুদেরকে সাথে নিয়ে এই বৃষ্টির মধ্যে বারান্দায় বসে
কাঁঠালের বিচিগুলো খেতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। আর আমি যেহেতু চা খোর মানুষ, চা না খেলে তো ভালোই লাগবে না। তো চা খেতে খেতে আর তার সাথে চাল ভাজাও নিয়ে নিয়েছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।